বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি আয়াতুল তাহলিল দ্বারা পৃথিবীর সকল প্রকার খারাপ জিন, আশিক জিন অথবা চালানি জিন অথবা খবিশ জিনকে সারা জীবনের জন্য শরীর থেকে দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আমি আপনাদেরকে একটি বিষয় সম্পর্কে আগেই বলে রাখি। সেটি হচ্ছে, যে সকল ভাই ও বোনেরা এই পর্যন্ত 1000 বারের মতো তদবির করেছেন নিজের শরীর থেকে জিনের সমস্যা দূর করার জন্য, হোক সেই জিনটি খারাপ জিন অথবা আশিক জিন অথবা কোনো আল্লাহর দুশমন আপনার উপর চালান দিয়েছে অথবা খবিশ জিন, যাই হোক না কেন, আপনারা অনেকেই ফোন করে বলেছেন যে আমার উপরে খুবই খারাপ জিন চালান দিয়েছে, আমার সাথে শারীরিক সম্পর্ক করে, আমার সাথে খারাপ আচরণ করে, বিভিন্ন খারাপ ভাষায় গালিগালাজ করে, যা আমি ছাড়া আর কেউ শুনতে পায় না, এবং আরা অনেক অশ্লীল কার্যকলাপ করে থাকে, নামাজ পড়তে গেলে বাধা দেয় বিভিন্নভাবে, এরকম আরও অনেক খারাপ কিছু ঘটে থাকে যাদের উপরে জিনের আচর রয়েছে। তারা অনেক কিছুই ঠিকমতো করতে পারে না, দেখা যায় যে তাদের সংসার টিকে না। এই প্রভাবগুলো অনেক সময় সন্তানদের উপরে পড়ে। এইভাবে অনেক মানুষ রয়েছেন যারা দীর্ঘদিন ধরে খারাপ জিন দ্বারা আক্রান্ত, অনেক আমল করেছেন, অনেক তদবির করেছেন, অনেকভাবে এগুলো থেকে মুক্তি পাওয়ার অনেক চেষ্টা করেছেন, কোনো মতেই যারা হচ্ছে এই সমস্যা থেকে মুক্তি পাননি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে এদেরকে ডাক্তারের কাছে গেলে, আপনারা যখন ডাক্তারের কাছে যান তখন ডাক্তার আপনাদের বলে, পরীক্ষা নিরীক্ষা করে কোনো রোগ ধরতে পারে না। অনেক সময় এই জিন দ্বারা আক্রান্ত ব্যক্তিরা দেখা যায় একেবারে পাগল হয়ে যায়, অনেকেই জিনের যন্ত্রণা সহ্য না করে মারাও যায়। জিন দ্বারা যারা আক্রান্ত তারা জানেন যে জিনের যন্ত্রণা এত খারাপ, তাদের কাছে হঠাৎ হঠাৎ মনে হয় যে মৃত্যুর যন্ত্রণাও এর চাইতে সহজ। আপনাদেরকে একটি কথা বলবো, জিনদেরকে আল্লাহ তাআলা কালাম দ্বারা বেঁধে রেখেছেন, আর জিনদের মূল রহস্য রয়েছে আজিমাত দিহরুশিয়া এবং আজিমাত বারহাতিয়ার মধ্যে। তবে পবিত্র কোরআনের মধ্যে এমন কিছু আয়াত রয়েছে যাদেরকে, যে সকল আয়াতগুলোকে জিনেরা এত ভয় পায় যে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে, তাদের এমন হালাত হয় এই আয়াতগুলোর আমলের দ্বারা যে তাদের অবস্থা এত খারাপ হয়ে যায় যা আপনারা চিন্তাও করতে পারবেন না। আপনাদেরকে একটি কথা বলে রাখি, আজকে যে আমলটি আমি আপনাদের মাঝে বর্ণনা করব পবিত্র কোরআনের দলিল সহকারে আপনাদের মাঝে পেশ করব। তবে আমলটি করার, এই আমলটির 3টি নিয়ম বলে দিব। এর মধ্যে আপনার হচ্ছে যে কোনো একটি নিয়মে আমল শেষ করার 5 মিনিটের মধ্যেই আপনার শরীর থেকে সারা জীবনের জন্য জিনের সমস্যা দূর হয়ে যাবে। এমনকি ওই জিন জীবনে কোনোদিন আপনার আশেপাশে, শরীরে তো দূরের কথা, আশেপাশেও কোনোদিন আসতে পারবে না, এতে আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি। আরেকটি বিষয় বলবো আপনাদেরকে, জগৎ বিখ্যাত যে আমল রয়েছে সেটি হচ্ছে জিনদেরকে হযরত সুলাইমান আলাইহিস সালাম 2টি কথার দ্বারা জিনদেরকে পোড়াতেন। প্রথমবার ওয়ার্নিং দিতেন, দ্বিতীয়বার পোড়াতেন। এর মধ্যে একটি আমল আমি আপনাদের মাঝে দিয়েছি, আরেকটি আমল খুব দ্রুতই আপনাদের মাঝে পেশ করব ইনশাআল্লাহ। এরপরে আপনাদের মাঝে নিয়ে আসব যাদের অনেকগুলো জিনের সমস্যা রয়েছে, অর্থাৎ জিনের বংশটা হচ্ছে যাকে বিরক্ত করে, এই পুরো বংশটাকে হচ্ছে
জ্বালানোর জন্য বিশেষ একটি আমল আপনাদের মাঝে নিয়ে আসব। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক মানুষের সাথে, প্রত্যেকটি মানুষের সাথেই জিন রয়েছে, ভালো এবং মন্দ। খারাপটি যখন বেশি অত্যাচার করে, ভালোটি চলে যায়, এই জিনকেও যদি আপনি পুনরায় আপনার কাছ থেকে ফিরিয়ে আনতে চান ভালোটাকে, আর খারাপটিকে দূর করতে চান, তার জন্য একটি আমল আপনাদের মাঝে অবশ্যই খুব দ্রুত পেশ করব। পৃথিবীর শ্রেষ্ঠ আমলগুলো পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের এই আমলটি আপনারা হচ্ছে যারা এতদিন পর্যন্ত জিন চালান দেয় অনেক নোংরা উপায়ে, আপনারা প্রত্যেকেই জানেন। আর জিন মানুষের গোপন এবং প্রকাশ্য শত্রু, আর এদেরকে শায়েস্তা করার জন্য আল্লাহ তাআলার পবিত্র কোরআনের আমলই যথেষ্ট। আমি যেভাবে বলছি করে দেখবেন, 5 মিনিট সময় দিলাম, আমল করার পরে 5 মিনিটের মধ্যে সুস্থ হবেন। যত দিনের 12 বছর 24 বছর জিনের সমস্যায় হোক না কেন, আমি যেভাবে বলবো একটু যেন এদিক সেদিক না হয়। তার আগে মূল কথা যাওয়ার আগে আরেকটি কথা বলে নিচ্ছি। আপনারা যখন আমার চ্যানেল থেকে কোনো আমল দেখবেন, আমি যেগুলো মুখে বলি অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন। পাশাপাশি যেগুলো লিখা আকার আপনাদের সামনে আসছে, প্রত্যেকটি লিখাকে পড়বেন। তাহলে কোন আমল কখন করতে হবে, কোন নিয়মে করতে হবে, আমল করার সময় কী করা যাবে, কী করা যাবে না, এই সব কিছু আপনারা ওখানে পরিপূর্ণভাবে পেয়ে যাবেন। এই আমল করার জন্য আগে হচ্ছে আপনাদের কে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি, এবং পবিত্র কোরআন থেকে আপনাদেরকে আগে সূরাতুল আল ইমরানের, প্রথমে সূরাতুল বাকারা দেখাচ্ছি, তারপরে হচ্ছে সূরাতুল আল ইমরানে যাব। আমি আপনাদেরকে হচ্ছে যে আয়াতগুলো দেখাবো, সেই আয়াতগুলো আপনারা হচ্ছে আগে ভালো করে আয়ত্ত করুন। আপনার আয়ত্ত করার পরে এই যে এটা তো প্রত্যেকেই জানেন, আয়াতুল কুরসি আপনারা প্রত্যেকেই জানেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আপনারা দেখেন এই যে পর্যন্ত ওয়াহুয়াল আলিয়ুল আযীম, এই পর্যন্ত আয়াতুল কুরসি, সূরাতুল বাকারা 255 নম্বর আয়াত আপনারা প্রত্যেকেই জানেন। এই আয়াতটি একটু ভালো করে দেখে রাখুন। এরপরে সূরাতুল আল ইমরানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা যেভাবে বলছি আগে আয়াতগুলো দেখুন, তারপরে হচ্ছে বাকি বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ। আপনারা যেটি করতে হবে সেটি হচ্ছে এই যে আপনারা আল ইমরানের এই যে 2 নাম্বার আয়াত, আল্লাহ থেকে শুরু করে 2 নাম্বার, 3 নাম্বার এবং 4 নাম্বার আয়াত আপনারা একটু ভালো করে হচ্ছে এই যে 2 নাম্বার, 3 নাম্বার এবং এই 4 নাম্বার এই পর্যন্ত, আপনারা হচ্ছে এই যে এই পর্যন্ত 4 নাম্বার আয়াতের এই পর্যন্ত একটু ভালো করে দেখে রাখুন। আপনারা আমি যেভাবে বলছি প্রত্যেকটা আয়াত, তারপরে সূরাতুল আনামে চলে যাবেন। আপনাদেরকে আমি পরিপূর্ণ আয়াতগুলো দেখাচ্ছি, তারপরে 3টি নিয়মের যে কোনো একটি নিয়মে আমল করলেই আপনারা কামিয়াবি লাভ করবেন ইনশাআল্লাহ। সূরাতুল আনামের একটু দয়া করে হচ্ছে লক্ষ্য করুন যে আমি কি দিচ্ছি। আপনারা সেটিকে একবারের জন্য পরীক্ষা করে দেখবেন, শুধু একবার, তাহলেই দেখবেন যে কত চমৎকার আমল আপনাদের মাঝে পেশ করেছি। 102 নাম্বার আয়াত, যালিকুমুল্লাহু, এই যে এখান থেকে শুরু করে এই যে এই পর্যন্ত আপনারা হচ্ছে দয়া করে 2 নাম্বার 102 নাম্বার আয়াত এখান থেকে শুরু করে এই পর্যন্ত সূরাতুল আনামের, এরপরে সূরাতুল আম্বিয়াতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা শুধু আয়াতগুলো দেখে রাখবেন, তারপরে আমি নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি। সূরাতুল আম্বিয়ার হচ্ছে একটু দয়া করে আয়াতগুলোকে যদি একটু মেহেরবানি করে যদি আপনারা দেখতে পারেন, তাহলে আপনাদের এই যে এখান থেকে শুরু দাগ দেওয়া আছে ফানাদা, এখান থেকে শুরু করবেন, শুরু করে এই যে এই পর্যন্ত আপনারা হচ্ছে সূরাতুল আম্বিয়ার। এরপরে আপনাদেরকে যেটি করতে হবে সূরাতুল নাহলে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আপনারা হচ্ছে পবিত্র কোরআনের দলিল সহ আপনাদের কাছে পেশ করব। আগেই আমি আপনাদেরকে বলেছিলাম, আপনারা শুধুমাত্র একটু দয়া করে এই আয়াতগুলোকে দেখে রাখেন, যেগুলো জিনদেরকে পোড়ানোর জন্য এবং জিনদেরকে দূর করার জন্য, শায়েস্তা করার জন্য এই আয়াতগুলোই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনারা আগে ভালো করে আয়াতগুলোকে দেখুন, আমি যেগুলো দেখাচ্ছি আপনাদেরকে। এই যে এখান থেকে শুরু করবেন, এই যে সূরাতুল নাহল, এটি হচ্ছে সূরাতুল নাহলের 2 নাম্বার আয়াতের অংশ বিশেষ, এখান থেকে এই পর্যন্ত দাগ দেওয়া আছে। দেখেন
এরপরে সূরাতুল রাদে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। একটু দয়া করে সূরাতুল রাদে আপনারা চলে আসুন। যে আয়াতগুলো দেখাচ্ছি সেই আয়াতগুলোকে আপনারা মার্ক করুন যে কোন পর্যন্ত, যে লা থেকে শুরু করে এই যে এই পর্যন্ত সূরাতুল রাদের। এরপরে আর একটি আয়াত রয়েছে, সেটা আপনাদেরকে সূরাতুল হাশরের নিয়ে যাচ্ছি আপনাদেরকে। সূরাতুল হাশরে আপনারা চলে আসুন। সূরাতুল হাশরে আসার পরে এরপরে শেষ হয়ে যাবে আমলটি আমি আপনাদের মাঝে বর্ণনা করব ইনশাআল্লাহ। সূরাতুল হাশরে আপনারা চলে আসবেন। একটু দয়া করে আপনারা অপেক্ষা করুন। সূরাতুল হাশরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং এই আয়াতটি দেখানোর পরেই মূল বিষয়টি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আসলে জিন খারাপ, খুবই খারাপ বিষয়, তো যার কারণে আপনাদেরকে আমার পরিপূর্ণতা দেখাতে হবে। এই যে এখান থেকে শুরু করবেন ওয়াল্লাহুল্লাযী, এই যে 22 থেকে শুরু করে একেবারে আপনারা শেষ পর্যন্ত আজিজুল হাকিম পর্যন্ত এটি সূরাতুল হাশরের শেষ 22, 23, 24 এই 3টি আয়াত এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে আয়াতগুলোকে আপনাদেরকে দেখালাম, এই আমলগুলো কিভাবে করবেন। প্রথম নিয়মটি যদি আপনারা আরবি লিখতে পারেন বা কোনো আলেমের সাহায্য নিতে পারেন, এই আয়াতগুলোকে আপনারা লিখবেন। তবে প্রত্যেক আয়াতের মাঝখানে প্রথম আয়াত লেখার পরে দ্বিতীয় আয়াত লেখার আগে এই যে ওয়াকাউলাহু তাআলা এই কথাটুকু লিখতে হবে। এরকম প্রত্যেক আয়াতের আগে আপনাকে অর্থাৎ 2 আয়াতের মাঝখানে এই কথাগুলো লিখতে হবে। যদি আপনি এগুলো লিখতে পারেন, যদি আপনি মনে করেন যে বারবার আপনার উপরে এটি অ্যাটাক করতে পারে, খারাপ জিন অ্যাটাক করতে পারে, তাহলে এটা চমৎকারভাবে লিখে ছোট ছোট করে লিখবেন যে কোনো সাদা কাগজের মধ্যে। তারপরে এগুলো লেখার জন্য আলাদা কাগজই পাওয়া যায়, তারপর ভাঁজ করে যে কোনো মাদুলিতে গলায় অথবা হাতে ব্যবহার করবেন। আর যারা ব্যবহার করতে চান না তারা এটি পরিষ্কার পানি দ্বারা ধুয়ে খেয়ে ফেলবেন। এখন অনেকেই রয়েছেন যে যারা খেতেও চান না, আপনারা ব্যবহার করতে চান না, তারা যেটি করবেন এই আয়াতগুলোকে 3 দিন পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে 7 বার করে পাঠ করে নিজের শরীরে ফু দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 3টির মধ্যে যেটি মেনে আপনি আমল করেন 100% কামিয়াবি লাভ করবেন, এতে বিন্দু পরিমাণের সন্দেহ নেই। তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্যই এই ইজাজত নিয়ে আমল করবেন। আপনারা যারা কমেন্টের মাধ্যমে ইজাজত নিতে চান তারা নিজের নাম, বাবার নাম, মায়ের নাম, পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন। যারা কথা বলার মাধ্যমে ইজাজত নিতে চান তারা সালাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে ইজাজত চান সেটি বলবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, আপনাদের কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে, সেদিকে খেয়াল রাখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ah